হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি। প্রতিদিনের মতো আজকেরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের করে দেখাবো কাঁচা আমের মোরাব্বা। কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে একবার অবশ্যই আপনারা এটা বানিয়ে নিতে পারেন। ভীষণই মজাদার এই রেসিপিটি স্টেপ বাই স্টেপ যদি ফলো করে যান তাহলে খুবই সুন্দর এরকম একটা পারফেক্ট মোরাব্বা আপনারা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করে দিই। প্রথমেই লাগবে আম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আমটা নিয়ে নেবেন। চেষ্টা করবেন আমগুলো একটু যেন শক্ত হয়। এই মোরব্বাটা কিন্তু নরম আমে হয় না, এটা একটু শক্ত লাগে, ভেতরে যেন আঁটিটা শক্ত হয়ে যায় এরকম আম। আর এর গায়ের সবুজ অংশটা পুরোপুরি আপনারা তুলে দেবেন, তাহলে মোরব্বাটা আর কালো পড়বে না। এখন সবগুলো কেটে ধুয়ে এভাবে হাফ হাফ করে নিয়েছি। এখন এগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ছোট ছোট করে ছিদ্র করে দেব। যতটা ভালো মতো ছিদ্র করবেন ততটাই কিন্তু এর মধ্যে থেকে টক আমটা বেরিয়ে আসবে, আর এর মধ্যে চিনির রসটাও খুব ভালোভাবে পৌঁছে যাবে। তাই চেষ্টা করবেন খুব ভালোভাবে এদিক ওদিক সব দিক মিলিয়ে ছিদ্রগুলো তৈরি করে নেওয়ার জন্য। আপনারা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন কত পরিমাণে এর মধ্যে ছিদ্র করে দিয়েছি। এখন আপনারাও এইভাবে ছিদ্র করে দেবেন। আর এভাবে দেখুন চিপলে এর মধ্যে থেকে আমের রসটা বেরিয়ে আসছে, তাহলে বুঝবেন আপনার ছিদ্রগুলো পারফেক্ট হয়েছে। এখন এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এটাকে আমি এভাবেই ভিজিয়ে রেখে দেব 6 থেকে 7 ঘন্টা মতো। ফিরে আসবো 6-7 ঘন্টা পরে, ততক্ষণ এটা ভিজতে থাকুক। ফিরে এলাম 7 ঘন্টা পরে। দেখুন আমগুলো এভাবে চুবড়ালে তার রসটা বেরিয়ে আসছে ভেতর থেকে। এরকমভাবে চুবড়ে চুবড়ে সব আমগুলোকে আমরা তুলে নেব। সবগুলো আম আমি ছেঁকে তুলে নিয়েছি। এখন ওই জলটা ফেলে দিয়ে আবারও একবার পরিষ্কার জল দিয়ে এটাকে খুব ভালোভাবে চেপে চেপে ধুয়ে তুলে নিচ্ছি। যতক্ষণ না এর মধ্যে থেকে পুরোপুরি সাদা রসটা বেরিয়ে যায় ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিয়েছি। তারপর দেখুন এই আমটার মধ্যে 1.5 কাপ চিনি আমি দিয়ে দিয়েছি, আর দিলাম 3টে দারচিনির টুকরো আর 3টে এলাচের টুকরো। এখন আমগুলোকে চিনির মধ্যে এভাবে ভিজিয়ে রেখে দেব যতক্ষণ না চিনিটা একটু গলে আসছে ততক্ষণ পর্যন্ত। এখন দেখুন চিনিটা কেমন গলে এসেছে, সম্পূর্ণটা না গললেও অনেকটাই জল জল হয়ে গেছে। এখন এই চিনি সহ আমটাকে আমরা একটা কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে দেব। গ্যাসটা আমরা জ্বালিয়ে দেব, তবে এটাকে লো ফ্লেমে রাখতে হবে, খুব বেশি হাই করা যাবে না, তাহলে তাড়াতাড়ি এই চিনির রসটা শুকনো হয়ে যাবে। এখন কিছুক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ঢেকে রেখে দেব। এখন দেখুন চিনিটা মেল্ট হয়ে গেছে, আমটা সেদ্ধ হতে শুরু করেছে। একটা সাইড 5 মিনিট মতো আমি সেদ্ধ করে নিচ্ছি এভাবে চিনির রসে। তারপর এগুলোকে সব উল্টে দিয়েছি। দেখুন মাঝে মাঝে এটাকে নাড়াচাড়া করে দেব যাতে করে দুটো সাইড খুব ভালোভাবে রসের মধ্যে ডুবে থাকে। এখন ঢেকে রান্না করে নিচ্ছি আরও 5 মিনিট। দেখুন চিনি থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে। বারবার আমরা নাড়াচাড়া করতে থাকব আর এভাবে উল্টে পাল্টে চিনির রসটাকে শুকনো করে নেব। আরও একটা সাইড উল্টে দিলাম। এখন এটাকে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। পুরো চিনিটা কিন্তু এখানে শুকনো হয়ে এসেছে। এই অবস্থাতে গ্যাস বন্ধ করে আমরা এটাকে রেখে দেব। গ্যাসটা বন্ধ করে রেখেছিলাম। দেখুন চিনির শিরাটা কিন্তু পুরোপুরি টেনে নিয়েছে একদম, আর মোরব্বার কালারটাও ভীষণ সুন্দর এসেছে। তো দেখলেন তো কত সহজে রেডি হয়ে গেল আমাদের কাঁচা আমের মোরব্বা। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এইরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন।